দেশি মোরগের দারুণ একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2-4-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 1 কেজি মতো দেশি মোরগ নিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মাংস তো সবাই রান্না করতে জানেন, তবে সবারই প্রসেসটা আলাদা হয়। তো আমি কি প্রসেসে মাংস বানাচ্ছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। মাংস রান্নার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো আর গোটা জিরে। এগুলো আমি মশলা করে নেব। আরও যেগুলো লাগছে ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মাংস রান্নার জন্য লাগছে নুন, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা, যেটা আমি বেটে নেব। আজকে মাংসটা আমি সসপ্যানে রান্না করব, তাই সসপ্যান গ্যাসে বসিয়ে গ্যাস অন করে গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরোলেই দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে আলু ব্যবহার করিনি, আলুটা অপশনাল, আপনারা চাইলে আলু মাংসে দিতে পারেন। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে হালকা ব্রাউন কালার চলে আসলেই দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। রসুনটা যদি থেঁতো করে মাংসে দেওয়া যায়, মাংসের স্বাদ খুবই ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন রসুনটা থেঁতো করে দেওয়ার। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলেই দিয়ে দেব মশলা। এর মধ্যে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম টমেটো কুচি। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। আর মাংসের মশলা অবশ্যই ভালো করে কষাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম মশলা ধোয়া জল। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা। মশলার সাথে ভালো করে মিশিয়ে মাংসটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব। মাংস কষানো যত ভালো হবে সেই রান্নার টেস্ট তত ভালো হবে। তাই মাংসটা খুব ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, নয়তো সেদ্ধ হতে দেরি হবে। আপনাদের কার কার দেশি মোরগ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মাংসর থেকে খুব সুন্দর জল বেরিয়েছে। এই জলে জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি তো মশলা কষানোর সময় সামান্য জল দিয়েছিলাম। আপনাদের রান্না করার সময় যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে অবশ্যই জল দেবেন, নয়তো মশলাটা নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আমি ঢেকে ঢেকে রান্না করছি বলে মাংসটা দিয়ে এত জল বেরিয়েছে। আপনারা অবশ্যই ঢেকে ঢেকে রান্না করবেন।
আপনাদের কি মাংসতে গোটা রসুন খেতে ভালো লাগে? আমার ভালো লাগে, তাই মাংস কষানোর সময় আমি একটা গোটা রসুন ধুয়ে এই সময় দিয়ে দিলাম। মাংসের জল সব শুকিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। কষানোর সময় মাংসর থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে কষানোটা খুব ভালো হয়েছে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপরে আমি জল গরম করে সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন। মাংস আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে? ভাত, রুটি, লুচি, পরোটা, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। পরিমাণ মতো জল আমার দেওয়া হয়ে গেল। এখন ফোটার জন্য রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই আছে। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। আমি এই রকমই ঝোল রাখবো। আর মাংস খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন গোটা গরম মশলাটা আমি শিলে বেটে মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য ঘি। এখন একটা খুন্তি দিয়ে ঘি আর গরম মশলাটা আমি মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। দেশি মোরগ রান্না আমার কমপ্লিট। কি রেসিপিটা ভালো লাগলো তো? তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই প্রসেসে মাংস রান্না করার। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।